এখন গ্যারেজ হয়ে গেছে একটা, বাইক হয়ে গেছে দুইটা এবং কার হয়ে গেছে একটা। যাই হোক, লাস্ট ভিডিওতে আমি আমার এই কার কেনার ভিডিও শেয়ার করছিলাম এবং সেখানে 70%-এর বেশি কমেন্ট আসছে, ভাই এত কমে কিভাবে গাড়িটা কিনলেন। ওয়েল, ঠিক 9 মাস আগে আমি আমার বাইকটাও ঠিক কম দামে কিনেছিলাম, তখনও সেম কমেন্ট অনেক বেশি আসছিল। তাই চিন্তা করলাম আমার এই কমে গাড়ি বা বাইক কেনার সিক্রেটটা আপনাদের মাঝে শেয়ার করি। সো আপনি যদি আমার মতো কমে বাইক বা গাড়ি কিনতে চান তাহলে আপনাকে এই পুরো ভিডিওটা দেখতে হবে আমার মতামত জানার জন্য, কারণ আমি এই পুরো ভিডিওটা সাজিয়েছি কিছু কাজ এবং কিছু লুপ হোল মিলিয়ে। সো লেটস গো। ছোটবেলা থেকে পুরাতন জিনিসপত্র কিনতে কিনতে আর ঠকতে ঠকতে আমার এত বেশি এক্সপিরিয়েন্স হয়ে গেছে পুরাতন জিনিস কেনার প্রতি, তাই আপনাদের একটা এপিসোড দিতে পারতেছি যে কিভাবে পুরাতন জিনিস কমে কিনতে পারবেন। সো ফার্স্টে আসেন আমরা 3টা কাজ নিয়ে আলোচনা করি। আপনার ফার্স্ট কাজ, আপনি যে প্রোডাক্টই কিনেন না কেন, একটা বাইক কিনেন, কার কিনেন, ফোন কিনেন, হেডফোন কিনেন, হোয়াট এভার ইট ইজ, আপনার ফার্স্ট যে কাজ, আপনার বাজেটটা ফিক্স করে, যে বাজেটটা আপনি ফিক্স করবেন ওই বাজেটটা সম্পূর্ণরূপে সবার আগে একদম পকেটে, হাতে বা ব্যাংকে যে কোনো জায়গায় রেডি রাখতে হবে, ফুল ক্যাশ রেডি। সেকেন্ড কাজটা হচ্ছে আপনার টাকা যখন থেকে রেডি তখন থেকে আপনার প্রোডাক্ট, আপনার গাড়ি, আপনার বাইক বা আপনি যেটা কিনতে চান ওইটা খুঁজতে থাকা। আমার যত পরিচিত ছোট ভাই বড় ভাই আছে যারা গাড়ি সম্বন্ধে বুঝে, কেনাবেচা করে, জানে, তাদের সাথে আমি অলওয়েজ কানেক্টেড। তাদেরকে অলওয়েজ আমি নক করতে থাকি, প্রতিদিন একটু ডিস্টার্ব করতে থাকি। তারপরে প্রতিদিন ফেসবুক মার্কেট প্লেস, বিক্রয়.com এবং কার রিলেটেড যতগুলা গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপে আমি জয়েন হই, কারণ ওই গ্রুপগুলোতেও কিছু মানুষ অ্যাড দেয়, কিছু মানুষ কারের সমস্যা সম্বন্ধে বলে, এই কারে ওই সমস্যা, ওই কারে ওই সমস্যা। আমার রিসার্চ করতেও সুবিধা হয়, প্লাস হচ্ছে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে থাকি। এবং প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা টাইম আমি এটার পিছনে ব্যয় করতাম, সেটা আমি রাতের দিকে করতাম। এবং এটা একটা, যখন কোনো জিনিস আপনি কিনতে যাবেন তখন আসলে আপনার ঘুম হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ওইটা কিনতে না পারবেন বা অ্যাচিভ না করতে পারবেন। থার্ড কাজে আসি। থার্ড কাজটা হচ্ছে একজন এক্সপার্টের সাথে আপনার অলওয়েজ কানেক্টেড থাকা। এক্সপার্ট বলতে ধরেন আমার কার কিনতে যাব, আমি কার এক্সপার্ট যারা আছে এরকম একজন না, অবভিয়াসলি একজন না, মিনিমাম 3 থেকে 4 জনের সাথে আপনি কানেক্টেড থাকবেন। তাহলে আপনি আর বিভ্রান্ত হবেন না, কারণ একজন এক্সপার্টের থেকে যদি আপনি সিদ্ধান্ত নিতে থাকেন তাহলে কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগবেন। যখন 4 জন এক্সপার্টের থেকে বিভিন্ন রকম সাজেশন নিতে থাকবেন তখন আপনার উপকার হবে। যেমন আমি প্রতিদিন যখন 3 মাস ধরে যখন গাড়ি খুঁজতেছিলাম তখন প্রতিদিন কিছু না কিছু গাড়ি পাচ্ছিলাম, ভাই এইটা দেখেন তো, দোস্ত এইটা দেখতো। এই টোটাল 90 দিনে আমি হয়তো 30-40টা গাড়ির বিজ্ঞাপন তাদেরকে পাঠিয়েছি, দেখতো এটার কি। অনেক এক্সপার্ট বড় ভাই আছে আমার যে হচ্ছে গাড়ির ছবি দেখেই বলে দিতে পারে এটার এই সমস্যা, এটার ওই সমস্যা। এরকম এক্সপার্টের সাথে আপনার অলওয়েজ কানেক্টেড থাকা উচিত, তাহলে আপনার উপকার হবে। এই 3টা কাজ মূলত আমাদের করতে হবে। এবার আসি লুপ হোলগুলো আপনাকে খুঁজে বের করতে হবে কমে কেনার জন্য, যেটা একটা মেইন বিষয়। সো স্টুডিওতে বেশি বকবক না করে চলেন আমরা গাড়িটা ড্রাইভ করতে করতে বাকি কথা বলি। লেটস গো। ওকে, লুপ হোল বলতে আমি বোঝাতে চেয়েছি, ধরেন আপনি একটা বাইক বা গাড়ি কিনবেন, সেখানে কিছু লুপ হোল থাকে। যেমন কিছু কারণে কিছু জিনিসের দাম কমে যায়, যেমন ধরেন, আচ্ছা ওইটা আমি যখন উদাহরণ দিব তখন বুঝতে পারবেন। ফার্স্ট যে লুপ হোলটার কথা ওইটা আগে বলি। ফার্স্ট হচ্ছে আপনার পার্সনের থেকে নিতে হবে। আপনি কোনো গাড়ি শোরুম বা বাইকের শোরুম যেখান থেকে নেন না কেন প্রাইস বেশি পড়বে। আপনি যদি কোনো পার্সনের থেকে নেন তাহলে একটু কমে পাবেন। সো এটাকে আমি লুপহোল কাউন্ট করছি, মানে যেগুলো ছোট ছোট জিনিস আপনি কনসিডার করলে দাম কম পাবেন সেগুলোকে আমি লুপহোল বলতেছি। ওয়েল, সো ফার্স্ট লুপহোল আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। তবে ফার্স্ট লুপহোল কিছুটা রিস্কি। যদি আপনার সাথে কোনো এক্সপার্ট কেউ না থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে সার্ভাইভ করতে হবে বা হিতে বিপরীত হবে, আপনি ঠকে যেতে পারেন, এখানে কিছুটা রিস্ক আছে। সো এটা সম্পূর্ণ দায়িত্ব আপনাকে নিতে হবে। সেকেন্ড লুপহোল আমি বলবো এটা হচ্ছে ধৈর্যের খেলা। আপনার ওয়েট করতে হবে টাকা হাতে রেখে। ধরেন ইমার্জেন্সি কেউ গাড়ি সেল করবে বা ইমার্জেন্সি কেউ বাইক সেল করবে, মানে তার এই মুহূর্তেই টাকা দরকার। যেমন আমার টাকাটা ফুল রেডি ছিল, আমার বাইক বা গাড়ি যেটার কথাই বলেন, 1 মিনিটের ভিতরে আমি আমার টাকা ট্রান্সফার করে দিছি, আমার ব্যাংকে ছিল। সো এই লুপহোলটাও কাজে লাগাইতে পারেন। এটা প্রচন্ড ধৈর্যের দরকার, একটা লাখেরও ব্যাপার আছে এই ক্ষেত্রে। তবে আপনি যদি 3 মাস 4 মাস 5 মাস 6 মাস ওয়েট করতে থাকেন, আমার বাইক কেনার জন্য আমি প্রায় 6 মাস ওয়েট করছি টাকা হাতে নিয়ে।
আমার কার কেনার জন্য আমি প্রায় 3 মাস ওয়েট করছি টাকা একদম রেডি রেখে। সো এই লুপ হোলটা আসলে লাক প্লাস হচ্ছে আপনার খুঁজে পাওয়া। সো খুঁজে পাওয়ার জন্য তো আপনি কাজ করবেন, ওই যে আমি আগের যে কাজগুলো বললাম ওগুলা যখন করবেন তখন কিন্তু আপনার খুঁজে পেতে সুবিধা হবে। এবার আসেন থার্ড এবং ফাইনাল লুপ হোল। এটা একটু ইন্টারেস্টিং, এটা শুনলে আপনাদেরও ভালো লাগবে। ফাইনাল লুপ হোলটা আসলে ধরেন যে আপনি কোনো প্রোডাক্ট কিনবেন, সেই প্রোডাক্টের মধ্যে কিছু ভেরিয়েশনের কারণে দাম কম থাকে। যেমন আমি যদি আমার গাড়ির উদাহরণ দেই, আমার গাড়িটা যখন আমি ফার্স্ট ভিডিও দিছি তখন অনেকে বুঝতে পারছেন হ্যাঁ এটা হচ্ছে টয়োটা করোলা অ্যাসিস্টা, মানে 1300 সিসির ইঞ্জিন দিয়ে এই গাড়িটা আসে। মানে ঢাকা মেট্রো খ একটা হয়, ঢাকা মেট্রো গ একটা হয় কারের ক্ষেত্রে। গ হচ্ছে 1500 সিসি সিরিয়াল ঢাকা মেট্রো, আর ঢাকা মেট্রো খ হচ্ছে 1300 সিসি সিরিয়াল। অ্যান্ড আমার এটা হচ্ছে ঢাকা মেট্রো খ। বাট এখানে কথা আছে, আমার এটার ইঞ্জিনটা 1500 সিসি এবং 1 বছর আগে রিকন্ডিশন একটা প্রায় নতুন ইঞ্জিন এটাতে লাগানো আছে এবং ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো, মানে খুব ভালো, মানে খুব ভালো। এবং 1500 সিসির ইঞ্জিন লাগিয়ে পেপার এন্ডোজ করা আছে, এটা হচ্ছে আমার জন্য প্লাস পয়েন্ট। বাট আমি কিন্তু ওই 1300 সিসির দামে 1500 সিসি কিনছি। এখন আমার গাড়িটা শুধুমাত্র আপনার নাম্বার প্লেটটা ছাড়া আর কোনো কিছু 1300 সিসির নাই। মানে অ্যাজ ইউজুয়ালি শুধুমাত্র ইঞ্জিনটাই 1300 সিসি থাকে আর 1500 সিসি থাকে, আর বাকি সব কিছুই করোলার মোটামুটি সেমই থাকে। মোটামুটি বলতে 99% একদমই সেম, A to Z, কোনো ডিফারেন্স নাই। তো এরকম কিছু লুপহোল খুঁজে বের করতে হবে। অনেকে দেখা যায় যে 1300 সিসির কথা শুনে কিনতে চায় না, কিন্তু আপনি যদি একজন ওয়েল নোন পার্সন হন বা এডুকেটেড পার্সন হন তাহলে আপনি বুঝতে পারবেন যে 1300 সিসি 1500 সিসি আসলে ডাজেন্ট ম্যাটার। আসলে 1300 সিসির ক্ষেত্রে অনেকে বলে যে আপনার এসি ঠান্ডা হয় না, এটাও সম্পূর্ণ ভুল ধারণা। অন্য কোনো কারণ থাকতে পারে এসি ঠান্ডা না হওয়ার জন্য। ইঞ্জিনিয়াররা তো আসলে আর ওইভাবে খারাপ করে কোনো গাড়ি বানাতে চায় না। 1300 সিসি জাস্ট তেল কম খায়, 1500 সিসি তেল বেশি খায়, পাওয়ার বেশি দেয় 1500 সিসি। 1300 সিসি একটু তুলনামূলক পাওয়ার কম দেয়। বাট আমি ওই লুপহোলের মধ্যে ফেলে যদি আমার দাম আমি কমাইতে পারি তাহলে আমার জন্য ভালো, এই আর কি। মানে আমার কোনো সমস্যা নাই। এখন অনেকের থাকে সেল করতে গেলে অনেকের হয়তো বোঝাইতে পারবেন না, আপনি তখন দাম কমেন। আমার জন্য কোনো সমস্যা নাই, আমি এডুকেটেড কোনো পার্সনের কাছে সেল করব, প্যারা নাই। আর একটা ব্যাপার, আমার হচ্ছে এটার পেপার 10 দিনের ফেল ছিল। মানে আমি কেনার পরে 10 দিন, মানে 10 দিন আগে এটার পেপারটা ফেল থাকে। মানে আমি যখন আবার রিনিউ করছি 32,000 টাকা দিয়ে টোটাল। সো এটা ওই 7.5 লাখের বাইরে। ধরেন এটার জন্য আমি 50,000 ধরে রাখছিলাম, বাট 32,000 লাগছে। সো ওইটা এটার সাথে অ্যাড করে দেন, প্রায় 8 লাখের কাছাকাছি বা আরেকটু বেশি খরচ হবে, আরও কিছু খরচ আছে। সো এগুলো মিলে 8 লাখ ধরা যায়। সো এই কারণে, এই 2-3টা কারণে আমার গাড়ির দাম আমি অনেক কম পেয়েছি। এবার আসেন বাইকের লুপহোল নিয়ে কথা বলি। আমি যখন বাইকটা কিনছিলাম, সেম বাইকেও একটা লুপহোল আছে। ধরেন আমাদের বাইকগুলা সবাই ঢাকা মেট্রোর বাইরে নিতে চায় না, তো সেক্ষেত্রে আমি নিয়েছি হচ্ছে রংপুর মেট্রো, সম্পূর্ণ ঢাকার বাইরে। ধরেন একদিনের জন্য আপনি বাইরে গিয়ে নেম ট্রান্সফার করবেন, এই জন্য ওই গাড়িটা কেউ কিনতে চায় না। ধরেন রিসেল ভ্যালু একদমই নাই রংপুরের গাড়ির। তো আমার সমস্যা নাই, আমি হয়তো একদিন রংপুর যাব, ঘুরবো, থাকবো, নেম ট্রান্সফার করে আসবো, এই কথা ভেবেই আমি কমে নিছিলাম। আর তার ইমার্জেন্সি টাকার দরকার ছিল, সব মিলে এই আর কি। তো এই হচ্ছে টোটাল লুপহোলের ব্যাপার। হোপসো আপনারা বুঝতে পারছেন। সো আপনি যদি এইভাবে লুপহোল খুঁজে পান আরও কিছু, এটা তো জাস্ট আমার মাথায় আসছে, আমার থেকে অনেকে বুদ্ধিমান আছেন, তারা যদি আরও কিছু লুপহোল খুঁজে পান তাহলে অবভিয়াসলি ওইটা ভালো হবে। বাট এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যেটা হচ্ছে ভাই, এখানে ধৈর্য এবং এক্সপার্টিস না থাকলে আপনি কিন্তু বিশাল আকারে মারা খাইতে পারেন। এটা মাথায় রেখেই এদিকে আগাবেন। অ্যান্ড আপনি যদি প্যারা নিতে না চান এবং খুব স্মুথলি সব কিছু খুব ইজিলি করে ফেলতে চান, 2-3 দিনের মধ্যে আপনার কাছে টাকা আছে, আপনি বেশি টাকা খরচ করেন, মনে প্রশান্তি রাখেন এবং ভালো কোনো জায়গা থেকে গাড়ি নিয়ে নেন। 1-2 লাখ টাকা বেশি দিয়ে নেন বা 50,000 টাকা বা 1 লাখ টাকা, হোয়াট এভার, যেটাই হোক, আপনি বেশি দিয়ে নেন, বাট মানে স্যাটিসফাইড থাকেন, এটা সবচেয়ে জরুরি। আমার আসলে শেখার দরকার ছিল, জানার দরকার ছিল, তাই আমি পার্সনের থেকে কিনছি এবং আমার সব কিছু আমি নিজেই করাবো যাতে আপনাদের মাঝে শেয়ার করতে পারি, এই আর কি উদ্দেশ্য। প্যারা নেওয়ার উদ্দেশ্য এই একটাই। সো আজকের ভিডিওটা খুব বেশি ইনফরমেটিভ ছিল এবং কিছু ভুল আমার থাকতে পারে, ধরাই দিতে পারেন সেক্ষেত্রে, বা আপনারা যদি ধরে ফেলতে পারেন আপনারা আরও কমে গাড়ি কিনতে পারবেন, এই আর কি। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।